সন্ধ্যাবেলা বানালাম গরম গরম মালপোয়া। বিয়ের অনেক বছর পর মালপোয়া বানালাম। বিয়ের আগে যখন মা বানাতো মায়ের সাথে অনেক কিন্তু হেল্প করে দিতাম, আর আজকে অনেক বছর পর মালপোয়া বানালাম শুধুমাত্র মেয়ের আবদারে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি প্রত্যেক দিন কিন্তু তোমাদের সবটা দেখানো হয় না। প্রত্যেক দিন ঠাকুর নমস্কার করে তারপর আমি বিছানার থেকে নামি। তো আজকের ব্লগটা আমি অবশ্যই তোমরা সাথে থেকো, পাশে থেকো। ব্লগ শুরু করেই যে কাজগুলো আমি সবার প্রথম করি সেটা হলো ঘর ঝাড়ু দেই, তারপর রান্নাঘরে কিছু কাজ থাকে সেগুলো আমি করি। ওই যে বললাম প্রত্যেক দিন তোমাদের দেখানো হয় না। এরপরে যে কাজটা থাকে সেটা হলো এই যে বেসিন পরিষ্কার করা। প্রত্যেক দিন এইগুলো আমাকে করতে হয়। আসলে আমি মনে করি নিজে পরিষ্কার থাকলেই সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার থাকে। তাই আমি যতটুকু পারি নিজে পরিষ্কার থাকি এবং আমার ঘরগুলোকেও কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি। যতটুকু পারি সেগুলো অবশ্যই আমি করার চেষ্টা করি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই টাইলসের দাগগুলো, তোমরা আবার ভেবো না নোংরা, সেগুলোর ডিজাইনই কিন্তু এরকম। যেহেতু দেখো ডেইলি ব্লগ করি, সেজন্য যতটুকু পারি তোমাদের শেয়ার করার চেষ্টা করি। ডেইলি ব্লগের মধ্যে দেখি সবাই কিন্তু সবটাই শেয়ার করে, তাই আমি যতটুকু পারি তোমাদের কিন্তু শেয়ার করার চেষ্টা করি। স্নান সেরে পুজো দেওয়াও কমপ্লিট। গুড মর্নিং সোনা, তুমি কি করছো এখানে? তুমি লিখছো? বলি বাবা, মেলার থেকে কিনেছো? আরো আছে। তো মেয়ে উঠে পড়েছে। উঠে চলো এখন মেয়েকে ব্রাশ করাবো। আর উঠেই তো ওর পছন্দের জিনিসটা হাতে পেয়েছে, হাতের কাছে নিয়েছে। দেখো 9টা বাজে। শোনো চলো। লিখছে তো। এই যে মিস্টার কুন্ডু। গুড মর্নিং। মর্নিং। ঘুম হয়েছে? প্রচন্ড ঘুমাইছে। বেশি ঘুম? কালকে শোয়া মাত্রই ঘুমাইছে। খুব ঘুম পাচ্ছিল, ব্যথা হয়ে গেছে। এখন কি? এখন কাজ করো না, দাঁড়ায় থাকো। এক্সারসাইজ করতে হবে। তো এদিকে মেয়েকে ব্রাশ করিয়ে যে দেব, ছানা খেজুর আছে, আর যাই হোক এইটুকু খাবার ওকে আমি দেব। সোনা এই যে খেয়ে নাও ঝটপট। এইটুকু খাওয়াতে গিয়েও কি যে ঝামেলা বলো। খাওয়াতে গেলে 4 বেলা খাওয়াতে গেলে কি যে ঝামেলা সত্যি। ওই দেখো এখানে যদি চাউমিন মোমো হতো কতই না জানি ভালো লাগতো। দেখো আজকে সকালবেলা করেছি রুটি আর হচ্ছে চা, সাথে দিয়েছি কলা, আর এদিকে দেখো দিয়ে দিলাম কয়েকটা বাদাম। তো এটা খেয়েই যাবে এখন বর দোকানে, একবারে খেয়েই যাচ্ছে ও। আজকে যেহেতু অনেক সকাল সকাল হয়েছে সেজন্যই একবারে খেয়েই যাচ্ছে। আর কালকে যে মেলার থেকে কাপগুলো নিয়েছিলাম সেখান থেকে দেখো কাপ কিন্তু বের করেছি। কত ভালো লাগছে বলো। এই কাপগুলো অনেক দিন ধরে ভাবছিলাম আমি নেব, ফাইনালি নিয়ে নিলাম। সত্যি ভালো লাগছে। গরম গরম রুটি, গরম গরম চা। আর সকাল থেকে ওয়েদারটা কিন্তু মোটামুটি বেশ ভালো, একদম ঠান্ডা ঠান্ডা, বেশি একটা গরম নেই, কিন্তু যাই হোক ওয়েদারটা ভালো। তো আমিও নিয়ে নিলাম ঝটপট, আমিও খেয়ে নিয়ে তারপর মেয়েকে আবার একটু ভাত খাওয়াবো। সকালে 9টার দিকে ছানা এগুলো খাইয়েছিলাম, আর এখন বাজছে 11টা। একটু ভাত খাওয়াবো। ডাকতে এসে দেখি সব বাচ্চাবাটি কি করছে দেখতে পাচ্ছ। খাইছো? ও রুটি খাইছো। ঈশান কি খাইছো? আমি দুধ বিস্কিট। শোনা তুমি কি খাইছো? কাজু বাদাম ছানা। তো শুনতে পারলে সব বাচ্চারা কি কি খেয়েছে সবাই কিন্তু বলে দিল। তো এখন সোনাকে একটু ভাত খাইয়ে তারপর দুপুরে রান্নাটা করব। দুপুরে দেখো রান্না করছে এরকম বেগুন সর্ষে। কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবে। বেশ ভালো লাগে কিন্তু মিষ্টি মিষ্টি, একটু ঝাল। আর এদিকে করেছি ছোলার ডাল, আর এটা হচ্ছে পনির। যেহেতু আজকে শনিবার নিরামিষ, সেই জন্যই খুবই সিম্পলের মধ্যে রান্না, কিন্তু ভালো লাগে। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা দেখো এটা কি বানাচ্ছি বলো তো। মেয়ে অনেক দিন ধরেই বলছিল তালের পিঠে খাবে, কিন্তু এখন তো তালের পিঠে বানাবো না বলো। এখন সেজন্যই দেখো ভাবলাম যে চলো গরম গরম একটু মালপোয়া বানানো হোক। আর এদিকে ঘেমে একদম ঝোল হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে।
অনেক বছর পর পিঠে বানালাম, বলতে গেলে পিঠে বানানোই কিন্তু আমি ভুলে গেছি। তো যাই হোক, তবুও কিন্তু খারাপ হয়নি, বেশ ভালো হয়েছে। আর এদিকে তোমরা একটা জিনিস খেয়াল করেছো, দেখো আমি পিঠে বানাচ্ছি, এই ফাঁকে মেয়েও কিন্তু খাচ্ছে। এইভাবে কিন্তু আমরাও খেতাম, মা যখন পিঠে করতো সেই সময় কিন্তু আমরা এভাবেই খেতাম। আমারও না সোনাকে দেখে মনে পড়ে যাচ্ছিল, মা যখন বানাতো তখন আমি মাকে গিয়ে বলতাম, ভাই গিয়ে মাকে বলতো মা দাও খাবো। তো যাই হোক, সোনাকে দেখে মনে পড়ছে। এই যে পিঠে রেডি। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। অনেক কষ্ট করে ব্লগগুলো বানাই, একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাইকে